নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। আজকে যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আমাদের সংগঠনের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ তপশিলি জাতি এবং উপজাতি কর্মচারী সমিতি, বাণিজ্য কর দপ্তর, ফিনান্স রেভিনিউ। আমাদের আয়োজনেই এই ত্রয়োদশ বর্ষের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, যার নাম আমরা দিয়েছি আনন্দ সন্ধ্যা। তো এই আনন্দ সন্ধ্যার মূল উদ্দেশ্য হচ্ছে দুটি। প্রথমত একটি হচ্ছে, আমরা তো জিএসটি অফিসে কাজ করি, তো আমাদের এই জিএসটি আসার পরে আমাদের কাজটা খুব টাইম বাউন্ড কাজ, সময়ের মধ্যে করতে হয়, কাজটা ফেলে রাখলে চলে না। আমরা সবাই খুব কর্মব্যস্ত থাকি। তাছাড়া যে রেভিনিউ আমরা কালেকশন করে দিই, সেটা পশ্চিমবঙ্গ সরকারের প্রায় 75% যা রেভিনিউ কালেকশন হয়, তার 75% রেভিনিউ আমাদের অফিসাররাই কালেকশন করেন। সেজন্য আমরা সারা বছর খুব কর্মব্যস্ত থাকি। তো আপনারা জানেন, কাজের মাঝে মাঝে একটু বিশ্রাম দরকার। সেই বলে না যে নয়নের অংশ যেন নয়নের পাতা, বিরাম কাজেরই অঙ্গ একসাথে গাথা। তো সেই অবসর কর্মব্যস্ত জীবনের মধ্যে একটু অবসর খোঁজার জন্য, একটু অবসর বিনোদনের জন্য আমাদের এই সাংস্কৃতিক সন্ধ্যা, আনন্দ সন্ধ্যার আয়োজন। আর আরেকটি যেটি হলো যে, আমাদের কবি যিনি এখানে ছিলেন, সৈয়দ হাসমত জালাল, তিনি বললেন যে এই যে বাংলা, আমরা বাঙালি সংস্কৃতিকে ধরে রাখা বা সেই বাঙালি সংস্কৃতিকে তার যে প্রোগ্রেসিভ ইভলিউশন আরও উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধির জন্য আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। এখানে কি সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু আপনাদের ডিপার্টমেন্টের লোকেরাই করবে তো? না, এখানে যিনি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন, উনি আমাদের দপ্তরের একজন অফিসার। তারপরে যিনি আসছেন বাঁকুড়ার, সারা বাংলার বলতে গেলে প্রখ্যাত শিল্পী অর্পিতা চক্রবর্তী, যিনি লোকসঙ্গীত এবং বাংলার মাটির গান পরিবেশন করেন। এবং সর্বশেষ আমাদের যে একটা নাটক আছে, যেটা নাম ওপরওয়ালা, সেই নাটকটা পরিবেশন করবে আমাদের দপ্তরের হচ্ছে কর্মচারীবৃন্দ। আজকে যে বইটি উন্মোচন হলো, এই বইটির মধ্যে বিশেষত্ব কী আছে? বিশেষত্ব বলতে, এখানে আমাদের দপ্তরে যারা লিখতে চায় বা যাদেরকে যাদের মধ্যে হয়তো সাহিত্য প্রতিভা একটু লুকিয়ে আছে, সেটা যাতে আরও বিকশিত হয়, সেজন্য আমরা প্রতি বছর এটা প্রকাশ করে থাকি। এবং সত্যিকারের কথা কি, এই অনুষ্ঠানের দিন এই পত্রিকা প্রকাশ করা খুব একটা টাফ ব্যাপার। তবুও আমরা সমস্ত সারা বাংলায় আমাদের যা আছে, বিভিন্ন অফিস প্রত্যেকটা জেলাতে আছে। এর মধ্যে আপনি সুন্দরবন থেকে আরম্ভ করে দার্জিলিং পর্যন্ত আমাদের যে অফিসগুলো আছে, সবাই মোটামুটি আমাদের লেখা দিয়েছে। এবং এখানে বি.আর. আম্বেদকরের, আমাদের যিনি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, বা বি.আর. আম্বেদকর যার আদর্শে আমরা উদ্বুদ্ধ আমাদের সংগঠন, সেই ওনার কথাও লেখা আছে। এবং সংবিধানের যে রাইট, যেটা কনস্টিটিউশনাল রাইট, যেটা থেকে আমরা যদি কোনো কারণে বঞ্চিত হই, আমাদের সংগঠনের মূলত লড়াইটা কিন্তু সেখানেই। এটা আমাদের 13তম অনুষ্ঠান। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।